উম্মত কয়দিন কেঁদেছি, আমরা যে আদরের উম্মত কয়দিন কেঁদেছি। আমাদের দাম আল্লাহ তাআলার হাবিবের কাছে এত বেশি, এত স্মরণ পয়গম্বর উম্মতকে করে, এতই নজর রাখে, এতই খেয়াল করে। তার কারণ হলো যে জিনিসটা যত দামি, খেয়ালটা নজরটা সেই দিকে তত বেশি থাকে। আপনার আমার যে সম্পদ যত দামি, তত যত্ন করি, তত সম্পদের দিকে লক্ষ্য রাখি। আমার হাবিব কান্না কান্না শুনে বলে, ও আমার উম্মতেরা, আমার উম্মত আমার কাছে অনেক দামি। তাই তো আল্লাহ তাআলা দামি উম্মতের দিকে এত নজর রাখে, এত খেয়াল করে যে আমার দামি উম্মত দামি জায়গা থাকবে, আমার দামি উম্মত দামি জায়গা থাকবে, যেন আমার উম্মত দামি জায়গা না যেতে পারে। আমার উম্মতের জন্য দামি জায়গা হলো জান্নাত, আমার উম্মতের জন্য খারাপ জায়গা হলো জাহান্নাম। তাই আল্লাহ তাআলার পয়গম্বর কান্দে আর বলে, মালিক, ও মালিক, আমি কান্না কান্না শুনে বলি, আমার উম্মতকে জাহান্নাম দিবেন না, আমার উম্মতকে আপনি মায়া করে জান্নাতের অধিবাসী বানাইবেন। আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে ডেকে বলে, ওয়া হাবিবুল্লাহ, ও হাবিব, আমি যে আমার বান্দাকে মায়া করে মহব্বত করে বানাইছি, ও পয়গম্বর, আপনার চেয়ে আমি আল্লাহ আমার কাছে অনেক দাম আপনার উম্মতের। ও পয়গম্বর, চিন্তা করবেন না, ও হাবিব, আপনি কোনো চিন্তা করবেন না। তবে আপনার যেগুলো উম্মত সেগুলো উম্মতই হবে, যেগুলো উম্মত সেগুলো উম্মতই হবে, সেইগুলো উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা আপনার কাছে ওয়াদা দিলাম, আপনার পারমিশন ছাড়া একটা উম্মতকে আমি জাহান্নামের আসামি বানাবো না। আল্লাহর হাবিব অসুস্থ হয়ে আছেন। আয়েশাকে ডেকে বলে, আয়েশা রে, আমি অসুস্থ রে আয়েশা, তুমি একটু বসো। আল্লাহর হাবিব যখন আয়েশাকে ডেকে ডেকে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের ভিতরে সুন্দরভাবে বসে পড়লেন। আল্লাহর পয়গম্বর তিনি গিয়া আয়েশার কোলের উপরে মাথা রাখলেন। ও আয়েশা, অসুস্থ বোধ করতেছি, অসুস্থ হয়েছি আয়েশা, আয়েশা, তোমার কোলে মাথা রেখে একটু আরাম করতে চাই। আয়েশা বলে, প্রাণের স্বামী, ও পয়গম্বর আল্লাহর নবী, আসুন আসুন আসুন, আপনার জন্য আমি রেডি। হযরত আয়েশা এবার বসলেন আয়েশার কোলের উপরে। আল্লাহর হাবিব মাথা দিয়ে আরাম ফরমাচ্ছিলেন। আল্লাহর পয়গম্বর আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ইব্রাহিম, যা যা আমার বন্ধুর সাথে একটু সাক্ষাৎ করে আয়, আমার বন্ধুর সাথে একটু দেখা করে আয়। এবার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও, দেরি করো না, তোমার সঙ্গে
মালাকুল মউত, এ আজরাইল তোমার সঙ্গে তুমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সঙ্গে নিও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তুমি উভয় আমার হাবিবের কাছে যাও। এ কথা আল্লাহ তাআলা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাওয়ার অনুমতি দিলেন, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বন্ধুরে চলো দুইজন বন্ধু আমরা আল্লাহর হাবিবের দিদারে দিয়ে আসি। এবার দুটা বন্ধু যখন চলে আসলেন, এসে দেখে আল্লাহর পয়গম্বর আয়েশার কোলের উপরে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছে। আল্লাহর হাবিব তাকায় দেখেন, আল্লাহর পয়গম্বর খেয়াল করে দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার সামনে দাঁড়ানো আছে। এবার পয়গম্বর বললেন, ও আয়েশা, আয়েশা যাও, তুমি অন্য ঘরে চলে যাও। আয়েশাকে আল্লাহর হাবিব বিদায় করলেন। বিদায় করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহর হাবিব ডেকে বলে, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি অনেকবার আমার কাছে এসেছো, আমি ফলো করেছি, খেয়াল করেছি, তোমার চোখের ভিতরে পানি দেখা যায় নাই। ও ভাই জিবরাইল, আজকে কেন তোমার চোখের ভিতরে পানি দেখা যায়? ভাই জিবরাইল, তুমি কেন কাঁদো? ও ভাই জিবরাইল, আসো, ভিতরে আসো, বসো, কান্নার কারণটা আমাকে বলে বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না আরো বেড়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একা নয়, আমার সঙ্গে আমার আরেকটি বন্ধু আছে, বাহিরে অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, তোমার বন্ধুকে ডাকো, তোমার বন্ধুকে ভিতরে আনো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বন্ধু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের ভিতরে ডাকলেন। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। আল্লাহর পয়গম্বর বলেন, যখন আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ফলো করলাম, লক্ষ্য করে দেখলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে। আল্লাহর হাবিব বলেন, দুটা বন্ধুই কান্না করো, কারণ কি? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও পয়গম্বর, হক একটা সম্পদ, নাজাত একটা সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে হক দিয়েছেন, যে পয়গম্বরের উপরে আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিল, হক দিয়ে সাজাইলো, সাত দিয়ে সাজাইলো, সেই মায়ার নবী, রহমতের নবী তোমাদের জন্য সোনার মদিনা শুয়েতে কান্দে, আর তোমরা তার উম্মত হইয়া সোনার মদিনার নবীর জন্য কান্দো না। আজকে আসছি পয়গম্বর, দুইটা সময় আমি কান্না করেছিলাম। এক সময় হলো পয়গম্বর, যখন আপনি আপনার আম্মার সঙ্গে আপনার আব্বার কবর দেখতে গিয়েছিলাম। আপনার আব্বার কবর দেখার জন্য যখন গিয়েছিলেন, কবরের পাশে বসে যেমন হাউমাউ করে বাবা বাবা বলে চিৎকার দিচ্ছিলেন নবীজি। ও পয়গম্বর, আপনি বাবা হারা একজন সন্তান, বাবার চেহারা দেখেন নাই, বাবার ভালোবাসা পান নাই,
মার সাথে যখন বাবার কবর জিয়ারত করার জন্য গিয়েছিলেন, মা যখন দেখা দিল বাবা মোহাম্মদ রে, ও বাবা মোহাম্মদ, এই যে একটা কবর উঁচু ঢিপি দেখা যায়, এটা হলো তোমার বাবা আব্দুল্লাহর কবর। ওই কবরের পাশে তুমি দাঁড়ায়া আব্বা আব্বা বলে কাঁদতেছিলে। মা কাঁদতেছিল,